অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে বিদেশে পাচার করা হয়। এখানে প্রায় ডেইলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। অবৈধ কাজ করে বিলাসী জীবন যাপন করে এবং সে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য একটা ভিন্ন কৌশল নেয়। একটা গ্রুপ আছে ওরেই লুকাস আপন বাগিনা এই কাজটা করে ইউএসডিতে কনভার্ট করে এটা দেশের বাইরে পাঠাই দিবে। সার্জের নাম বললেন একজন বিদেশি নাগরিক, তার অ্যাকাউন্টে চলে যায়। এদের মূল কাজটা হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো কালেক্ট করে, আপনার এমএফএস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কালেক্ট করার পরে বিনিময়ে তারা একটা কমিশন পায়। এই প্রক্রিয়া জুয়াটা চালানোর জন্য আরিফ হোসেন মেইন। আমরা যে ইয়েটাকে ধরেছি যে আরিফুর রহমানকে, তার সে চালায় হচ্ছে গোপে অ্যাকাউন্টটা এবং তাকে তথ্য দেখা গেছে তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে এখানে প্রায় ডেইলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। সেই টাকাগুলো এরা এই অ্যাপসের মাধ্যমে, নগদ এবং বিকাশের মাধ্যমে, এই সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটা কালেক্ট করে। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গোপে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। এর আগেও অ্যারেস্ট হয়েছে সে এবং তার বিরুদ্ধে 4টি মামলা আছে। আর আমরা কালকে যে করেছি সেই মামলাটা উদ্ধার করেছে। এই আরিফ, আপনারা ইউটিউবে গেলে দেখবেন যে সে এই অবৈধ কাজ করে বিলাসী জীবন যাপন করে। আপনারা ইউটিউবে যে দেখবেন যে কিছুদিন আগে 300 ফিট একটা বিএমডব্লিউ গাড়ি উল্টাই গেছে, এটা খুব হিট হয়েছে। এটার মালিক সে। ওটার পরে সে আর একটা বিএমডব্লিউ গাড়ি কিনেছে এবং সে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য একটা ভিন্ন কৌশল নেয়। সে আমরা যেখান থেকে ধরেছি সেখানে সে 3টে রুম বুক করেছে। সে যে রুমে ছিল সেই রুমটা গাজীপুর রিসোর্টের, সেটা হচ্ছে 50,000 টাকা ডেলি ভাড়া এবং তার তথ্য অনুযায়ী দেখেছি যে সে এখানে হয়তো 4-5 দিন থাকবে, এখান থেকে ঢাকার অন্য কোনো হোটেলে যাবে এবং কক্সবাজারে যে সে বড় বড় নামি দামি হোটেলের 1-1.5 লাখ টাকা সুট ভাড়া করে 3-4 দিন থাকে। যখনই পুলিশ তাকে ট্রেস করতে থাকে তখন ওটা বন্ধ করে নিয়ে সে চলে আসে, আরেক জায়গায় চলে আসে। দীর্ঘদিন যাবত সে এই কৌশলে এই প্রতারণা কাজগুলো চলছে। তা আমরা তাকে অ্যারেস্ট করে নিয়েছি, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে অন্য যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। ধন্যবাদ। তার যেটা বললেন যে 5 কোটি টাকার যে ট্রানজাকশন হচ্ছে, এই 5 কোটি টাকা যে আসছে সে এখান থেকে একটা কমিশন পাবে, 1% বা 2% একটা কমিশন পাবে। বাকি যে টাকাটা আসে টাকাটা সে ইউএসডিতে কনভার্ট করবে। আর একটা গ্রুপ আছে ওরেই লুকাস আপন বাগিনা এই কাজটা করে ইউএসডিতে কনভার্ট করে এটা দেশের বাইরে পাঠাই দিবে। সার্জের নাম বললেন একজন বিদেশি নাগরিক, তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যারা আমাদের যে এমএফএস অ্যাকাউন্ট গুলো দিচ্ছে বা বিভিন্ন আমাদের মোবাইল ফাইন্যান্স সার্ভিসিং যেগুলো আছে, এরা প্রত্যেকে কিন্তু এখানে কমিশন পাচ্ছে। এখান থেকে এখানে আদিত্য যেরকম পাচ্ছে, আমাদের যে এই যে অ্যাকাউন্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু এখান থেকে একটা কমিশন পাচ্ছে। বিদেশে যে আছে সে এদের মূল কাজটা হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো কালেক্ট করে, আপনার এমএফএস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কালেক্ট করার পরে বিনিময়ে তারা একটা কমিশন পায়। আর আরিফ হচ্ছে এখানে সোল এজেন্ট। এই প্রক্রিয়া জুয়াটা চালানোর জন্য আরিফ হোসেন মেইন। এই আরিফকে আমরা কিন্তু যে সার্ভাইভ করে আসছেন, আমি আমাদের পুরো ডিবি টিম গত 2 বছর যাবত আগে কিন্তু আমি সহ আমাদের টিম সহ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী যে অন্যান্য যারা আছে, সিআইডি বলেন, সবাই কিন্তু তাকে খুঁজতেছে। আমরা কিন্তু অবশেষে সাকসেস।